হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি মৌসুমি ভৌমিক তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি লেক রেইন গোল্ড লিপস্টিকের রিভিউ করব। তোমরা যারা ইন্টারনেটে ফলো করো তারা জানো যে এই লিপস্টিকটা কিন্তু বেশ কিছুদিন ধরেই ভাইরাল। আর যা ভাইরাল সেটা আমাকে কিনতেই হবে। এটার আউটার প্যাকেজিং, ইনার প্যাকেজিং কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে। বের করার পরে লিপস্টিকটাকে একটা গোল্ড বারের মতন মনে হচ্ছে। দেখো, এটা পেছন দিকে একটু ম্যাগনেটিক আছে, যে কারণে হালকা প্রেস করলেই সাথে সাথে কিন্তু খুলে আসে। খুব একটা বেশি ইফোর্ট দেওয়ার প্রয়োজন পড়ে না। এটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে, কমফোর্টেবল। দেখো, একদম পুরোই গোল্ডেন। বুঝতেই পারছো যে আমি একটু ইউজ করেছি। একদম রেড, আমার টিপের কালারের সাথে এটা একদম মিলে গিয়েছে। আমি সোয়াচ করে হাতে দেখিয়ে দিচ্ছি। এটা প্রথমবার সোয়াচ করলে এরকম দেখা যাবে, কিন্তু সেকেন্ড টাইম যদি সোয়াচ করো তাহলে বেশ একটা সিঁদুরের লাল কালার চলে আসবে, যেমন দেখতেই পাচ্ছ। এখন আমরা ঠোঁটে অ্যাপ্লাই করে দেখাবো। দেখো, লিপস্টিকটা কিন্তু হালকা অ্যাপ্লাই করলেই সুন্দর করে গ্লাইড হয়ে যাচ্ছে। খুব ক্রিমি টেক্সচার, হালকা একটু গন্ধ আছে। অনেক চাইনিজ লিপস্টিক গ্রিটি হয়ে যায়, গ্রিটি পার্টিকেলস বের হয়, ওরকম কোনো পার্টিকেলস আসলে বের হচ্ছে না। বা একটু হালকা, তুমি অ্যাপ্লাই করলে তোমার মনে হবে না ঠোঁটে তুমি কিছু লাগিয়েছো। দেখো যে এরকম একটা গোল্ডেন একটা আভা থাকবে। কিন্তু আমি আসলে বলতে বাধ্য হচ্ছি, যারা আমার মতন একটু ডাস্কি টোনের আছো তারা কিন্তু এই এত লাল লিপস্টিক দিলে তাদেরকে মানাবে না এবং ওয়াশ আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো, এটা কিন্তু ম্যাগনেটিক, এই জন্য খুব একটা বেশি প্রেস করতে হবে না, এমনি লেগে যাবে। তো যাই বলছিলাম যে আমার মতন ডাস্কি টোন হলে শুধু এই লিপস্টিকটা দিলে কিন্তু ওয়াশড আউট হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই তোমরা যদি একটা কোনো গাঢ় লিপ লাইনার দাও তারপরেই লিপস্টিকটা অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু ভালো হবে এবং লিপস্টিকটা খুব সুন্দর বোঝা যাবে, ওয়াশড আউট হয়ে যাবে না। দেখো, এই লিপস্টিকটা এমনি যারা ফেয়ার টোনের আছো তাদের জন্য মোর দ্যান ওকে, বাট যারা আমার মতো ডাস্কি টোন আছো গাঢ় লিপ লাইনারের সাথে ইটস ওকে। তোমরা যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার সাথে থেকো।